গতকালকে বিএনপি অফিসে গেছিলেন জামাত ইসলামের সভাপতি ডাক্তার শফিক সাহেব। কালকে দিনটা বলা যায় বিএনপির অফিসের দিক থেকে যারা অফিসে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করে তাকে শোক জানিয়েছে, দেখা করে সমবেদনা জানিয়েছে, তাদের একটা অনুষ্ঠান বা দিন ছিল বলা যায়। অনেকেই গেছিলেন বিএনপি অফিসে। শফিক সাহেবের যাওয়াটা একটু ভিন্ন, কারণ শফিক সাহেব ওখানে গিয়ে যেসব কথা বলেছিলেন সেটা অনেকটাই, যতটা না শোক জানানো, যতটা না তাকে সমবেদনা জানানো, তার থেকে অনেক বেশি পলিটিক্যাল ডিরেকশনাল, মানে রাজনৈতিক অভিমুখ কোন দিকে যাবে। অ্যাকচুয়ালি সোজা সাপটা বললে, আসেন না আমরা একসাথে ক্ষমতা যাই। এমনিতেই শফিক সাহেব গত কয়েকদিন ধরে বলে আসতেছেন ইলেকশনের পরে উনি সব দলকে সাথে নিয়ে ক্ষমতায় যেতে চান। এর আগে এটার একটা মানে ছিল, মানেটা হলো এরকম যে আমরা যদি ক্ষমতায় যাই, মানে আমরা যদি সংখ্যাগরিষ্ঠ দল হই, তাহলে আমরা ইলেকশনের পরে সব দলকে সাথে নিয়েই সরকার গঠন করব। এটার একটা মানে হয়। আরেকটা মানে হলো যে ইলেকশনটা যেমনই রেজাল্ট হোক আমরা বিএনপিকে সাথে নিয়ে সরকার গঠন করব, এটা আরেকটা মানে। একটা হলো যে জামাত সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে, এখন তো তার দিক থেকে উদারভাবে সবাইকে ডেকে নিয়ে আসা, এটা হলো একটা। আর একটা হলো যে বিএনপি হতেও পারে সংখ্যাগরিষ্ঠ দল, কিন্তু যেটাই হোক না কেন আপনি বিএনপির সাথে সরকার গঠন করবে, অনেকটা 2001 সালের যে সরকার ছিল সেই রকম যেন বা তার থেকেও আরো বড়। এই জন্য বলছি এর মাত্রাটা একটু বেশি। কিন্তু গত কয়েকদিন ধরে শফিক সাহেব যা বলতেছিলেন আজকেরটা তার থেকে অনেক বেশি। আজকেরটা মানে গতকালকে তারেকের সাথে দেখা করে উনি যে প্রস্তাবটা দিয়েছেন, এটা নিয়ে আমার মন্তব্য হলো শফিক সাহেব এটা যদি সৌজন্যমূলক কোনো বক্তব্য হিসাবে দিয়ে থাকেন, একজনের মা মারা গেছে, তার প্রতি সৌজন্যমূলক কিছু কথা হিসেবে আমি এটা বলছি, তাহলে ঠিক আছে, এটা নিয়ে এত আলোচনার কিছু নাই, এটা রাজনৈতিক আলোচনার বিষয়ই না আসলে। কিন্তু যদি এটা সিরিয়াস পলিটিক্যাল ডিসিশন হয়ে থাকে জামাত ইসলামের, দেন আমি এটার ভিতরে মারাত্মক বিপদ, ভয়ঙ্কর বিপদ দেখবো, শুধু জামাত ইসলামের জন্য না, হোল বাংলাদেশের জন্য। এটা এমন ধরনের একটা বিপজ্জনক প্রস্তাব। এমনিতেই এটা স্বভাবতই, যদি খুব কম করে বলি যে এটা বাংলাদেশের রাজনীতিকে পিছিয়ে দিবে, একটা ব্যাক গিয়ারে দিবে, না, এটা খুব কম কথা বলা হলো। আসলে যেটা হবে, আমরা যদি আসলে ফিল করে থাকি যে গত 15 বছর হাসিনার শাসনে আমরা একটা বাংলাদেশ, একটা ইন্ডিয়ার বাংলাদেশ হয়ে গেছিল, ইন্ডিয়ান হেজিমনিতে ভরে উঠেছিল, তাহলে এই প্রস্তাবটার অর্থ হবে সেটা ফেরত আনতে চাচ্ছে আমি। ওটার কনসিকুয়েন্স না বুঝে, আমার এই বক্তব্যের কনসিকুয়েন্স কি হবে সেটা না বুঝে শফিক সাহেব যেন সেটা আরেকবার আহ্বান জানাচ্ছেন। এবং এটা কত বছর হবে? আগেরটা তো 15 বছরের শেষে ছিল, 15-16 বছরে, এবারটা কত কি বছরে হবে কেউ জানে না। তিনি বলেছিলেন দেশের স্বার্থে অতীতেও আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও করব। এইখানে ইঙ্গিতটা আরো স্পষ্ট, 2001 সালে আমরা একসাথে সরকার গড়েছি, তো আমি আগামীতেও করব। এই পুরো রিপোর্ট যতটুকু পত্রিকায় এসছে বা টিভিতে এসছে, সেখানে কোথাও তারেকের দিক থেকে রিয়াকশন কি সেরকম কোনো রিয়াকশনের কথা আমরা দেখি নাই, কেউ চেপেছে। এটা ওয়ান ওয়ে সাইডে হয়ে আছে আর কি। আসলে আমরা এটাও বলেছি, শফিক সাহেব বলছেন আগামী 5 বছর সুন্দর পরিবেশের জন্য আমরা সবাই মিলে ভালো কিছু চিন্তা করতে পারি কিনা সেটাও চিন্তা করা দরকার। আমরা এও বলেছি নির্বাচনের পরে সরকার গঠনের আগে আমরা আবার বসবো, খোলা মনে চিন্তা করে জাতিকে নিয়ে সিদ্ধান্ত নেব। সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশ এখন সেই জায়গায় নাই, সেই গ্লোবাল পলিটিক্যাল সিচুয়েশনও আগেকার মতো না 2001 সালে যেমন ছিল।
প্রধান এবং 1 নম্বর বিষয় এখন বাংলাদেশের রাজনীতি হলো ইন্ডিয়া। ইন্ডিয়া কি তার হেজিমনি ফেরত পাবে? এখনো আছে হেজিমনি। সেই হাসিনা যেটা প্রতিষ্ঠা করে দিয়ে গেছিল, ওটা জের এখনো আমরা টানতেছি। হাসিনা উধাও হয়ে গেলে পুরো, উৎখাত হয়ে গেলে পুরো, তার জেরটা এখনো রয়ে গেছে। এখনো ইন্ডিয়ান এজেন্ট কত জায়গায়, এটা যে খুঁজে শেষ করা যাবে না। বিশেষ করে কালচারাল জগৎটাতে একেবারে তছনছ করে রেখে দিচ্ছে তারা, তাদের হাতের মুঠোয়। এখনো সেই কন্ট্রোলের জন্য এই প্রথম আলো টিকে থাকতে পারে। এই যে উদিচ্ছি, এই যে নোট, আমি নোটিদের কারবার বলি, এরা যে টিকে থাকে, তো এই কালচারাল হেজিমনিটা তৈরি করতেছে তারা। অথচ এর বিরুদ্ধে বলবার মতন কেউ নেই। মনে করে যে এটা সিম্পলি কিছু একটা আমরা বিরোধিতা করি, এতটুকু বললেই বোধ এটা শেষ হবে। এটা যে হবে না এটা কেউ জানে না, কে খোঁজ করে দেখছে না। আর যারা করতেছে এটা, সিনেমা, নাটক, টিভিতে, জগতে যারা এগুলো ছড়ায় আছে, তারা মনে করে আর কিছুদিন কষ্ট করে কাটাই না কেন, এটা আবার ফিরে আসবে। হাসিনা তো আবার ফিরে আসতেছে, আমাদের হেজিমনি, আমাদের রাজত্ব আমরা আবার ফেরত পাবো, এর চেয়ে তাদের অনুমান। ফ্যাক্ট হচ্ছে যে সেই সময় 2001 সালে যেটা করতে পারছিল, সেই সময়ে গ্লোবাল পরিস্থিতি, গ্লোবাল রাজনৈতিক পরিস্থিতি যা ছিল, পোলারাইজেশন যেমন ছিল, যেমন তখনও আমেরিকান হেজিমনি দুনিয়াতে 1 নম্বর ছিল, যেটা এখন নাই, ভাগ হয়ে গেছে, চাইনিজরা উঠে আসতেছে। ফলে সেই তুলনায় এখন আপনি এটা করতে গেলে, আগের আমেরিকা যেভাবে ইন্ডিয়াকে সাপোর্ট করেছিল, যেটার ফলশ্রুতি ছিল 1/11 কারণে, 1/11 জিনিসটাই তো হলো আমেরিকার বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া। সেইটার কারণে সেখান থেকেই তো ইন্ডিয়ান হেজিমনিটা উঠে আসছে, ওটা জন্ম নিছে। এর আগে তো ইন্ডিয়ান হেজিমনি ছিল না, এরকম ভাবে ছিল না। কিন্তু সেইটাকে কেউ আমল করছে না, যেন এটা কোনো ব্যাপার না। এবং জামাতের ভিতরে টেন্ডেন্সি আছে ফাঁক ফকর দিয়ে একটু কি মারা, রয়্যাল লোকের সাথে একটু দেখা করা। তাদের দিক থেকে ব্যাখ্যা হলো না, অনেকের সাথেই তো আমরা কথা বলি, সেম একই ব্যাখ্যা কিন্তু তারেক রহমান দিয়েছে। যতটুকু আমার সাথে যোগাযোগ সম্পর্ক হয়েছে, সেখানে উনি এই কথাই বলছেন। না, আমাদের তো কোনো আমরা তো অনেকের সাথে যোগাযোগ সম্পর্ক রাখতে হয়, কিন্তু এইটাই যে তারা প্ল্যান করে তাদের সাথে মিললে ক্ষমতায় যেতে চাচ্ছে, ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতায় আসতে চাচ্ছে তারেক জিয়া, এটা তো স্টাবলিশ শুধু আমার মুখে না, এটা নিয়ে যেই রিপোর্টটা করছে আনন্দবাজার, তো পুরাটা ফাঁস করে দিয়েছে বলতে গেলে। শফিক সাহেবও একই কাণ্ড করে বসছে। এই টেন্ডেন্সি গুলো এদের ভিতরে আছে। এখন আসল কথাটা বলি আমি, আসলে দেখেন আমাদের মানুষের মধ্যে অনেক ভালো মানুষই আছে। আচ্ছা, দুনিয়াটা যদি সবাই ভালো হয়ে যেত, দুনিয়ার সব মানুষ যদি সৎ হয়ে যেত, কতটা ভালো হতো। দুনিয়ায় আল্লাহর বরকত নিয়ে আমরা কত সুন্দর একটা দুনিয়া গড়ে পেতাম। ভাই সাহেব, এই জিনিসটা তো আপনার ভালো হয়ে যাওয়ার আকুতি, আইডিয়াল, এটা রিয়েল না। বাস্তবের রক্ত মাংসের মানুষের দুনিয়ার মানুষ এরকম না। মানুষ চরমতম স্বার্থপর, অপরের মাথায় কোপ দিয়ে হলো বড়লোক হইতে চায়, লোভী হইতে চায়। এই রিয়েলিটিকে অস্বীকার করে আমরা কেউ মাত্র, আমরা কত ভালো হইতে পারতাম, আল্লাহর বান্দা হয়ে যেতে পারতাম, ভালো মানুষ হয়ে যেতে পারতাম। এখন মানুষে ভালো মানুষ হয়ে যাবে, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে তো আর আমরা বাংলাদেশের রাজনীতি করতে পারবো না। বিশেষ করে যেখানে ইন্ডিয়া কারো ঘাড়ে চড়ে ভিতরে ঢুকার জন্য রেডি হয়ে বসে আছে। ধরেন না আপনার শফিক সাহেবের বক্তব্যটা, যদি টপ 3টা পার্টি মিলে একসাথে সরকার গঠন করে, কোনো সমস্যা নাই। কিন্তু ওদের ভিতরে একটা পার্টি ঘাড়ে চড়ে বসে আছে ইন্ডিয়া, তাকে ডিরেক্ট করছে, তাকে কন্ট্রোল করতেছে, এমন একটা দল আছে। এবার চিন্তা করেন, তাহলে কি হইলো? এটা ওই একটা দল ঘিরেছিল ইন্ডিয়ানরা, এখনো 3টা দলই হয়ে গেল ইন্ডিয়ার। মজা না? মজা পাবেন?
তার মানে এই প্রস্তাবটা হয়ে দাঁড়াচ্ছে ইন্ডিয়ার জন্য একেবারে সোনার উপরে সোহাগা। এখন এই দিকটা খেয়াল না করে যদি আমি কোনো প্রস্তাব দিয়ে থাকি, এর দায় কেউ নেবে না, এবং এর দায়ে সবার আগে যে এই প্রস্তাবটা দিচ্ছে সেই কাটা পড়বে। জামাত কি জানেন না যে ইন্ডিয়া তাকে কি চোখে দেখে, কি ক্যাম্পেইন করে তার বিরুদ্ধে? এটা আমি বারে বারে তাদেরকে মনে করে দিতে চাই না, খালি এটুকুই বলতে পারি আমি একদম কনক্লুশনে। দেখেন 2008-এর ইলেকশনটা হয়েছিল 29শে ডিসেম্বর, বছরের শেষ দিনে। 2009 সালে ফার্স্ট উইকে হাসিনা সরকার গঠন করেছিল, আর ঠিক 2 মাসের মাথায় পিলখানা হত্যাকাণ্ডটা হয়েছিল। এবার যেদিন সরকার গঠন হবে তার 1 মাসের মধ্যে দ্বিতীয় পিলখানাটা হবে, এবং আরো ভয়ঙ্কর রকম হবে, ওর চেয়ে 100 গুণ বেশি বড় একটা পিলখানা হবে। এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। বাকি সিদ্ধান্ত আপনারা কি করবেন না করবেন। সার কথা হচ্ছে যে রক্ত মাংসের মানুষের স্বভাবকে বুঝে সেই অনুযায়ী কামনা ব্যক্ত করতে হবে। আইডিয়াল মানুষের চিন্তা করে লাভ নেই। আইডিয়াল মানুষ তো রিয়েল বাস্তবের রক্ত মাংসের মানুষ যা আমরা দেখি, ওটা তো আইডিয়াল না, ওটা তো রিয়েলিও যা তাই। চরমতম স্বার্থপর মানুষ, লোভী, এটা হচ্ছে রিয়েলিটি। আচ্ছা, শেষে খালি একটা কথাই বলবো, কাজে শফিক সাহেবের জন্য বাস্তববাদী হওয়াটাই বুদ্ধিমানের কাজ। না হলে কি হবে? না হলে যা হবেন তাই হবে। আমি আগে থাকতে কাউকে বলতে চাই না যে আপনি কি হবেন। আমি খালি কে কি করলে কি হবে, কোন পজিশন নিলে ভবিষ্যতে কি হবে, সেটা আগে জানা রাখলাম। আপনারা সবাই দলের প্রতি আনুগত্যের জন্য এটা সমর্থন করবেন কিনা, নাকি নিজস্ব একটা পজিশন নেবেন? শফিক সাহেব নিজে কি পজিশন নেবে, ফাইনালি দল কি পজিশন নেবে, এটা নিজের ব্যাপার। আমি কেবল আগাম বলে রাখলাম কি করলে কি হবে। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রত্যেকের, দায় নিজেকে নিতে হবে। অন্যের উপরে দায় দেওয়া, ওর মুখে সিদ্ধান্ত নিয়েছিল বলেই তো এটা হলো, অ্যাজিভ আমি জানতাম না, এই কথাটা বলার সুযোগ আমি দিতে চাই না। সেই জন্যই আমি এই কথাটা এইভাবে কি করলে কি হইবে তা আপনাদের সামনে পরিষ্কার করে বললাম। বাকি সিদ্ধান্ত আপনাদের নিজের অবস্থান নিজে নেবেন, এবং তার দায়টাও সাথে তার দায়টাও নিজেরা নিতে হবে আপনাদেরকে।